অল্প সময়ে এবং অল্প উপকরণে আজকে একটা রোল তৈরি করে দেখাবো, যেটা মেহমান আসলে যখন তখন চটজলদি বানিয়ে দিতে পারবেন। চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমেই রোলের পুর তৈরি করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তারপর চিকেন কিমা, আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেলে গাজর কুচি, আলু কুচি এবং বরবটি কুচি দিয়ে দিচ্ছি। এবার আবারও চিকেনের সাথে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। যখন চিকেন এবং সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি। এই তো রোলের জন্য পুর রেডি। এবার রোলের ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ এবং পানি। তবে পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার চামচে করে পাটিসাপটা পিঠার মতো দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই রোলের শীট রেডি। শীটটা যখন হয়ে আসবে তখন এইভাবে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার পুরটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পুরটা সেম প্রসেসে বিফ দিয়েও করে নিতে পারবেন। পুর দিয়ে এবার পাটিসাপটা পিঠার মতো ভাজ করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু এই রোলগুলো ভাজা হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে এই রোলগুলো ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন রোলগুলো অনেক মুচমুচে হয়েছে। রোলের পুরটা আগে থেকে বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে যখন ইচ্ছা তখনই বানিয়ে নিতে পারবেন। এই নেন, অল্প খরচে অল্প সময়ে চটজলদি পারফেক্ট একটা নাস্তার রেসিপি দিয়ে দিলাম। এখন যখন ইচ্ছা তখন বানিয়ে খান এবং প্রিয়জনদেরকে খাওয়ান। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।